প্রেমের টানে ৭,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চুয়াডাঙ্গায় এসেছেন ২৫ বছরের ইন্দোনেশিয়ান তরুণী জুমিয়াতি। Hi, I am from Indonesia. I make relationship with him 8 years. ভাষা আলাদা, দেশ আলাদা, তবুও ভালোবাসার টানে সবকিছু যে জয় করা যায় তাই যেন প্রমাণ করলেন শোভন ও জুমিয়াতি। তাই সাগর মহাসাগর পাড়ি দিয়ে চুয়াডাঙ্গায় শোভন মিয়ার বাড়িতে চলে আসেন প্রেমিকা জুমিয়াতি। We meet in the Facebook, after we meet in the real life. Then now we can married. নতুনই কাহিনী ওরে সর্বনাশ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের ছেলে ৩০ বছর বয়সী শোভন ভাগ্য ফেরাতে ১৩ বছর আগে পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে ফেসবুকে পরিচয় হয় ইন্দোনেশিয়ার এক তরুণী জুমিয়াতির সঙ্গে। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৮ বছর চুটিয়ে প্রেম। আমাদের সম্পর্ক হয় ফেসবুক থেকে। আমাদের সম্পর্ক বয়স হচ্ছে ৮ বছর হয়েছে। ফেসবুক চালাতেই ইন্দোনেশিয়া মেয়ের সাথে ওনার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্ক হওয়ার পরে উনি অনেকদিন কথা হওয়ার পরে বাংলাদেশে ওই মেয়ে প্রেমের টানে চলে এসেছে। এরপর ১ বছর আগে দেশে ফিরে আসেন শোভন। দেশে আসার পর থেকেই জুমিয়াতিকে বিয়ের কথা বলতো সে। এরপর সব বাধা অতিক্রম করে গত রবিবার জুমিয়াতি তার প্রিয় মানুষ শোভনকে দেখতে ছুটে আসেন বাংলাদেশে। এসেই ভালোবাসার মানুষ শোভনকে আপন করে নিতে বিয়ে করে ফেলেন জুমিয়াতি। Lisan is very good man. That's why I with him and waiting him until now also we can get married. অবাস্তব এরম দেখি না আমার জীবনে। ওই ছেলে যে বিদেশ ছিল, বিদেশ থেকে ভালোবাসা করে প্রেম করে রেখে বাড়ি আইসি, সেই মেয়ে আবার সেই টানে চলে এসেছে ওনার কাছে। সুন্দরী তরুণী জুমিয়াতি জানান শোভনের সাথে পরিচয়ের কিছুদিন পরেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরকে ভালোবেসে কাটিয়েছেন ৮ বছর। He inviting me to come Bangladesh to married with him. Then now I come already in Bangladesh. বর্তমানে শোভনদের গ্রামের বাড়িতে আছেন এ দম্পতি। শোভনের পরিবারও আনন্দের সাথে বিদেশি বধূকে সাদরে গ্রহণ করেছেন। প্রায় ১০ বছর যাবৎ সে সিঙ্গাপুর থাকতো, গত ১ বছর হলো বাড়িতে আসছে। তো এর মাঝে সিঙ্গাপুরে শোভন ফেসবুকে প্রেম করছিল আর কি, রিলেশন করছিল তো ইন্দোনেশিয়ার মেয়ের সাথে। ওখান থেকে ওদের সম্পর্ক ৭ বছর সম্পর্ক। এবার শোভন বাড়ি চলে আসছে গত ১ বছর হলো। ১ বছরের ভিতরে আমাদের সম্পর্ক ফোনে কথাবার্তা বলে। আগামী ৫ জুন এই নবদম্পতির বৌভাত অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানান এলাকাবাসী। ওই মেয়ে প্রেমের টানে বাংলাদেশে চলে এসেছে। চলে আসার পরে শুনলাম যে বিয়ে করেছে। আমাদের গ্রামের শোভনের বিয়ে অনুষ্ঠান ৫ তারিখে। সেই উপলক্ষে আমরা বিশাল একটা ডেকোরেশনের আয়োজন করা হয়েছে ৫ তারিখে, ঈদের ২ দিন আগে মূল অনুষ্ঠানটা, মানে বৌভাত অনুষ্ঠানটা। বিদেশে মেয়ে গ্রামে আসা স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ। ইন্দোনেশিয়ান বউ জুমিয়াতিকে এক নজর দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রামের নারী পুরুষ শিশুরা। গ্রাম থেকে দল বেঁধে পালে পালে লোক আসছে। আমাদের গ্রামের ছেলে বিদেশের মেয়ে বিয়ে করে নিছে, দেখতে আসলাম। আমাদের সবাই গ্রামের লোকজন আনন্দিত বা সবাই খুশি। এদিকে শোভন জানান তাদের দুজনেরই চাকরিতে ছুটি চলছে। ছুটি শেষ হলে আবার তারা ফিরে যাবেন তাদের কর্মস্থলে। এখন ছুটিতে আসছে, আমও চলে যাবো।